হে ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিউটি ব্লগ। আর আমি মিষ্টি রয়েছি তোমাদের সাথে আজকে নতুন ভিডিও নিয়ে। আজকে আমাদের বাড়ি সরস্বতী পুজো, আর সেই সরস্বতী পুজোতে আমরা কি করি, কিভাবে আনন্দ করি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। দেখো চলে এসছে আমাদের মাতৃ প্রতিমা। প্রত্যেক বাড়ি আমাদের এরকম বড় ঠাকুর করে সরস্বতী পুজো করা হয়। দেখো আমি ঠাকুরকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি গোলাপ ফুল দিয়ে, তারপরে তোমার টিকলি টায়রা দিয়ে সব কিছু দিয়ে সাজিয়ে দিয়েছি। অসাধারণ সুন্দর লাগছে আমাদের এই মাতৃ প্রতিমাকে দেখতে। আর এই দেখো আমার গপু ভাইও সেজে বসে রয়েছে আজ সরস্বতী পুজোর দিন। এই যে ফটো উঠছে, হ্যাঁ হাসো, হ্যাঁ হাতটা নামাও নামাও, হ্যাঁ হাসো হাসো। তো কে সাজিয়ে দিয়েছে? খুব ভালো। এই ছেলে দেখ বিধি দেবো। একটু পরে পুরোহিত পুজো করতে আসবে। এই দেখো ফলমূল সব কিছু দিয়ে সাজিয়ে দেওয়া হয়ে গেছে আমাদের সরস্বতী ঠাকুরের সামনে। আর আমার গপু ভাইও বসে পড়েছে সুন্দর করে সেজে গুজে তার সেবা করার জন্য। ব্রাহ্মণ তো চলে এসেছে, এরপর পুজো হবে। তো বেসিক্যালি সরস্বতী পুজো যেটা খুব আনন্দের লাগে সেটা হচ্ছে কচি কাচি দলরা সুন্দর সুন্দর শাড়ি পাঞ্জাবি পরে ঘুরে বেড়ায়। আমাদের আর কি আনন্দ, ওদেরই তো আনন্দ বলো। তো ওদের এই আনন্দটাকে আমরা ফিল করতে পারি দেখে, নিজেদের ছোটোবেলাতে আমরা ফিরে যাই। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। তো ভিডিওটা দেখো লেসি। এতে গন্ধা পুষ্পেতো ধীপতে দেবায়ং বিষ্ণবে নমঃ বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। ওম খর্বং সুরতনং গজেন্দ্রবদনং লম্বতরং সুন্দরং। সতীদেবী স্বাহা। ডাল পাতা হয়ে গেছে বড় বড়। তো আমাদের সকালবেলা সরস্বতী পুজো হয়ে যাওয়ার পর, বিকালে বৈকালীও হয়ে যাওয়ার পর আমরা বেরিয়ে পড়েছিলাম রাত্রিবেলা সরস্বতী ঠাকুর দেখতে। দেখো এখানে অসাধারণ প্যান্ডেল হয়েছে, সব সুন্দর সুন্দর মাতৃ প্রতিমা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো ভিডিওটা দেখতে থাকো। এটা কি শুভদেব? আশেপাশের ছবিগুলো দেখে তোমরা বুঝতেই পারছো সহজ পাঠ বইয়ের যে লেখাগুলো ছিল, যে কবিতাগুলো ছিল, সেটারই থিম করতে চেয়েছে এই প্যান্ডেলটা। এই প্যান্ডেলগুলো অ্যাকচুয়ালি সমুদ্রগড়ের এলাকার মধ্যেই পড়ে। এখানে এইভাবেই সরস্বতী পুজো হয়। যেহেতু কাছেই কালনা রয়েছে, আর কালনায় সরস্বতী পুজো বিখ্যাত, তো সেহেতু সমুদ্রগড়েও বেশ বড় করেই সরস্বতী পুজো হয়ে থাকে। তো পারলে তোমরা এসো এবং এখানেও এনজয় করে যেও। দেখো খুব সুন্দর মাতৃ প্রতিমা আমি তোমাদের সাথে শেয়ার করছি। অসাধারণ হাতের কাজ, দারুণ লেগেছিল এই প্যান্ডেলটা আমার। তো তোমরা ভিডিওটা দেখো। সবাই মিলে একসাথে, তাহলে এই অনুষ্ঠানটা আরো বেশি বেশি জমজমাট হয়ে উঠবে। সবাই মিলে যতজন আছে, 1 2 3 এভরিওয়ান। হাজার একার, হাজার একার,
কথা কেউ বলে না সবাই সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা বৃষ্টি হালদার বৃষ্টি হালদার তো রাস্তায় বেরিয়েছি আর খাবো না সেটা কি করে হয়, তো চলে গেছে একটা দোকানে, এখানে চিকেন কাটলেট অর্ডার করেছিল ওরা। তো আমি বেসিক্যালি খাইনি, ওরা দুজনেই খেয়েছে। তো তারপরে এই ঠাকুরটা আমাদের লাস্ট ঠাকুর ছিল, তারপরে বাড়ি চলে এসেছিলাম। আর এটা হলো আমাদের সরস্বতী পুজোর পরের দিন সকালে দধি কর্মের সময় তোলা। দেখো আমাদের গোপুর সোনা সেবা করার জন্য বসে গেছে, আর এখানে এই ডালাগুলো দেওয়া হয়েছিল মা সরস্বতীর কাছে। তারপরে ব্রাহ্মণ চলে এসেছিল পুজো করতে। প্রথমে আমাদের গোপুর সোনার পুজো করে তারপর তিনি সরস্বতী পুজো করেন, যেহেতু উনি বৈষ্ণব। তো এই দেখো এখানে মা ষষ্ঠী রয়েছে আমাদের। অ্যাকচুয়ালি আজকে ষষ্ঠী পুজো সরস্বতী পুজো দুটোই একসাথে। এখানে শাস্ত্র বলছে নির্জলা অর্থাৎ একটু জল পান করা যাবে।